জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তা বিনাপরাধলক্ষৈ ক্ষিপ্তাশ্চ কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্তমন্ত গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্তা তত জয় মুদিরয়েত। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমাজিহ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পহরাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আরপিতে চাহে বারবার আরপিতে চাহে বারবার আরপিতে চাহে বারবার। দুর্গমে পতি মে অন্ধস্য স্খল সংসার দুঃখ জলধৌ। দুর্গমে পতি মে অন্ধস্য স্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক ধারিণক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসিরমতি মনশ্চিত প্রেমাম্মদৌ বিহরণী যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ শ্রীনাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম। শ্বেতাং শ্বেতাং নিত্যং
জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম চৈতন্য চরিতামৃতম। স্বরূপ গোসাই কর্তায় যে লীলা লিখিল, রঘুনাথ দাস মুখে যেসব শুনিল, এই সব লীলা কহি সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি ক্ষুদ্র জীব হইয়া। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈত কথিত ঝার্থা প্রকাশন্তি মহাত্মনঃ। আমরা কি শুনছিলাম? অন্তলীলা শুরু হবে নাকি? মধ্যলীলা শেষ হয়ে গেল। সে বৃন্দাবন হইতে মহাপ্রভু শ্রীক্ষেত্রে গমন বার্তা পাইয়া গৌড়ীয় ভক্তগণ পুরুষোত্তমে যাত্রা করিলেন। শিবানন্দ সেন একটি কুকুরকে পাড়ের খরচ দিয়া লইয়া যাইতেছিলেন। রাত্রে কুকুরকে ভাত না দেওয়ায় সে প্রভুর নিকট চলিয়া গেল। শিবানন্দী পরদিন মহাপ্রভুর নিকটে পৌঁছিয়া দেখিলেন যে সেই কুকুর প্রভু প্রদত্ত নারিকেল শস্য প্রসাদ ভোজন করিতেছে। পরে সেই কুকুর উদ্ধার পাইয়া বৈকুণ্ঠে গেল। এদিকে শ্রীরূপ গোস্বামী বৃন্দাবন হইতে যাত্রা করিয়া গৌড়ীয় ভক্তগণের সহিত একত্র আসিতে না পারিয়া কিছুদিন পর নীলাচলে আসিয়া হরিদাসের সহিত রহিলেন। মহাপ্রভু শ্রীরূপের বিরচিত প্রিয় স্বয়ং শ্লোক পড়িয়া বড়ই আনন্দিত হইলেন। এক দিবস মহাপ্রভু রায় রামানন্দ সার্বভৌম ইত্যাদি ভক্তবৃন্দের সহিত হরিদাসের বাসায় আসিয়া শ্রীবাসের ললিত মাধব ও বিদগ্ধ মাধব নামক দুইখানি নাটকের মুখবন্ধাদি শ্লোক শ্রবণ করিলেন। রামানন্দরা উহাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিচার করিয়া দুইখানি নাটকে যে সর্বোৎকৃষ্ট হইয়াছে তাহা স্থির করিলেন। চাতুর্মাস্যের পর গৌড়ীয় ভক্তগণ প্রভুর আজ্ঞায় গৌড় দেশে যাত্রা করিলেন। শ্রীরূপ গোস্বামী শ্রীক্ষেত্রে রহিলেন। পঙ্গুং লঙ্ঘয়েতে শৈলং মুখমাবর্তয়চ্যুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। যাহার কৃপা পঙ্গুকে গিরি লঙ্ঘন করিতে শক্তি দেয় এবং বোবাকে শ্রুতি পাঠ করায়, সেই ঈশ্বর কৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি। বুঝতে পারছেন? দুর্গমে প্রতিমে অন্ধস্য, এখানে শ্লোকটা। স্খলৎ পাদগতের মোহ শক্তি পাজষ্টি দানেন সন্তঃ
সন্ত অবলম্বনম। সাধুগণ স্বীয় কৃপা যষ্টি দানপূর্বক দুর্গম পথে মুহুর্মুহু স্খলিত পাদ ও অন্ধস্বরূপ আমার অবলম্বন হউন। অন্ধ বলছেন, কৃষ্ণদাস কবিরাজই বলছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীগোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরুর কর চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, জয়তাং শ্রোত পঙ্গর মৎসর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন। তিন ঠাকুরেরই বন্দনা করছেন। দিব্যা বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাস গোবিন্দ দেব পৃষ্ঠলিপি শিবমানস পরামি। শ্রীমান রাসরসারম্ভী বংশী পটতর কর্ষণ বেনশন গোপী গোপীনাথ শিরস্ব বৃন্দাই তুলসী। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। মধ্যলীলা সংক্ষেপেতেই করিল বর্ণন, অন্তলীলা বর্ণন কিছু শুনো ভক্তগণ। মধ্যলীলা যাহা অন্তলীলা সূত্রগণ, পূর্বগ্রন্থে সংক্ষেপেতে কইরাছি বর্ণন। আমি জরাগ্রস্ত নিকটে জানিয়া মরণ, অন্তলীলার কোন সূত্র কইরাছি বর্ণন। পূর্বে লিখিত গ্রন্থসূত্র অনুসারে যেই নাহি লিখি তাহা লিখিয়ে বিস্তারে। বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে আইলা, স্বরূপ গোসাই গৌড়ে বার্তা পাঠাইলা। শুনি শচী আনন্দিত সব ভক্তগণ, সবে মিলি নীলাচলে করিলা গমন। সবে মিলি নীলাচলে করিলা গমন। কুলিনগ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী, আচার্য শিবানন্দে মিলিলা সবে আসি। শিবানন্দ করে সবার ঘাটি সমাধান, সবারে পালন করে দেয় বাসস্থান। শিবানন্দ সেন কোথায় বাড়ি বলুন দেখি, কে বলতে পারে? শিবানন্দ সেনের বাড়ি কোথায়? হ্যাঁ, কাঁচরাপাড়া। শিবানন্দ সেনের বাড়ি কাঁচরাপাড়া। শিবানন্দ সেনের পুত্রের নাম কি বলুন? কবি কর্ণপুর, মহাপ্রভুর ভক্ত। কবি কর্ণপুর, শিবানন্দ সেন মহাপ্রভুর ভক্ত, তার পুত্ররাও ভক্ত। আমাদের এই কাছে কাঁচরাপাড়ায় বাড়ি ছিল। শিবানন্দ সেন সমস্ত ভক্তদেরকে নিয়ে যান, ঘাটি সামলান, মানে লিডার। এক কুকুর চলে শিবানন্দ সনে, ভক্ক দিয়া লইয়া চলে করিয়া পালনে। একদিন এক স্থানে নদী পার হইতে, উড়িয়া নাবিক কুকুর না চড়ায় নৌকাতে। কিন্তু নৌকাতে নাবিক কুকুরকে নেবে না। উড়িয়া নাবিক। জগন্নাথ মন্দিরের মধ্যে কুকুর যদি ছোঁয়া লেগে যায় তাহলে সব ফেলে দেবে, যা রান্না করেছে সব ফেলে দেবে। খুব কঠিন, জগন্নাথ মন্দিরের নিয়ম খুব কঠোর। কুকুর যদি কোনোভাবে ওখানে ঢুকে যায় বা স্পর্শ কিছু ছুঁয়ে ফেলে, তাহলে যা রান্না হয়েছে সব ফেলে দেবে, আবার নতুন করে রান্না করবে। এইখানে কুকুর চলছিল, কিন্তু নাবিক
নৌকাতে নেবে না, পয়সা বেশি দিয়ে 10 পণ করি দিয়া কুকুরে পার কইলা। কুকুর রহিলা শিবানন্দ দুঃখী হইলা, 10 পণ করি দিয়া কুকুরে পার কইলা। একদিন শিবানন্দ ঘাটিতে রহিলা, কুকুরকে ভাত দিতে সেবক পাশরিলা। রাত্রে আসি শিবানন্দ ভোজনের কালে, কুকুর পাইয়াছে ভাত, সেবকে পুছিলে কুকুর নাহি পায় ভাত, শুনি দুঃখী হইলা। কুকুরে চাইতে 10 মনুষ্য পাঠাইলে। বাপরে বাপ, কোথায় গেল কুকুর, কোথায় গেল? আমাদের কুকুর এবার একটা এসেছিল পরিক্রমায় হরিহর ক্ষেত্র থেকে, এখানে ছিল, এখানে আর অন্যান্য কুকুরের উৎপাত দেখে, আর আমরা মন্দিরে ঢুকতে দিচ্ছে, ঢুকে যাচ্ছে মন্দিরে, ও কোথায় চলে গেছে। খুব ভালো ভক্ত কুকুর, আমাদের সঙ্গে পুরা পরিক্রমা করেছে। তাই নাকি? বিদ্যানগর পরিক্রমা করেছে, বিদ্যানগর পরিক্রমা করেছিল না, হরিহর ক্ষেত্র থেকে তো আসলো। তারপরে আমরা যেদিন বিদ্যানগর গেলাম, আমাদের সঙ্গে গিয়েছিল কি, গিয়েছিল মনে হচ্ছে। যাই হোক, অনেক পরিক্রমা করে তো শিবানন্দ সেন সে কুকুরকে নিয়ে যাবেন, নাবিক নেবে না, তখন পয়সা বেশি দিয়ে নিয়ে আসলেন। কিন্তু রাত্রিবেলায় ভাত দিতে ভুলে গেল, খাবার দিতে ভুলে গেল। শিবানন্দ সেন জিজ্ঞাসা করে, রাত্রে কুকুর খেয়েছে তো? কিন্তু বললেন না, কুকুরকে দিতে ভুল হয়ে গেছে আজকে। কুকুর নাহি পায় ভাত, শুনি দুঃখী হইলা। কুকুর চাইতে 10 জনকে পাঠালেন, খুঁজে বার করো কোথায় গেল কুকুর, কোথায় গেল কুকুর। 10 people sent where the dog is gone. Night time they are not given the bhat. Bhat means rice. So Shivananda Sen became unhappy and sent 10 men to search where is the dog, where is the dog. চাহিয়া না পাইল কুকুর লোকসব আইলা, দুঃখীয় শিবানন্দ উপবাস কইলা। শিবানন্দ খেলই না। সকল বৈষ্ণবের মনে চমৎকার হইল, উৎকণ্ঠায় চলি সবে আইলা নীলা চলি। পূর্ববৎ মহাপ্রভু মিলিলা সকলে, সভা লইয়া কইলা জগন্নাথ দর্শন। সভা লইয়া মহাপ্রভু করেন ভোজন। পূর্ববৎ সবারে প্রভু পাঠাইলা, বাসার স্থানে প্রভু স্থানে আর দিন সবার গমনে। আসিয়া দেখিল সবে সেই তো কুকুরে, প্রভু বাসে বসিয়াছে কিছু অল্প দূরে। প্রসাদ নারিকেল শস্য দেন ফেলাইয়া, রাম কৃষ্ণ হরিকাহ বলেন হাসিয়া। সে যে ভক্তরা এসে দেখলেন মহাপ্রভুর পাশে পুরীতে চলে এসছে, মহাপ্রভু বসে বসে আছে, আর মহাপ্রভু তাকে নারিকেল শস্য প্রসাদ, নারকেলের নাড়ুটা খেতে দিচ্ছেন। সেই কুকুর খেলো, কৃষ্ণ বলে বারবার। দেখে লোকের মনে হইল, কুকুরও কৃষ্ণ বলছে, দেখে লোকের মনে হইল চমৎকার। শিবানন্দে কুকুরে দেখি দণ্ডবোধ কইলা, দৈন্য করে নিজ অপরাধ ক্ষমাইলা। আর দিন কেহ তার দেখা না পাইলা, সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠতে গেলা। বাহ! শিবানন্দ seen dog with Mahaprabhu. Mahaprabhu given some coconut fruit sweets, and he saying Krishna Krishna. শিবানন্দ সেন তাকে প্রণাম করলেন, ক্ষমা চাইলেন। আর দিন কেহ তার দেখা না পাইলা, সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈকুণ্ঠতে গেলা। তারপরেই সে দেহ ছেড়ে দিল, সিদ্ধ দেহে বৈকুণ্ঠে চল। ওই সে দিব্যলীলা করে শচীর নন্দন, কুকুরকে কৃষ্ণ কাহিয়া করিলা মোচন। এথা প্রভু আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন, কৃষ্ণলীলা নাটক করিতে হইলে মন। বৃন্দাবনে নাটক আরম্ভ করিলা, মঙ্গলাচরণ নান্দি শ্লোক তথায় লিখিলা। পথে চলি আইসে নাটকের ঘটনা ভাবিতে, কর্চা করিয়া কিছু লাগিলা লিখিতে। এই মতে দুই ভাই গৌড় দেশে আইলা, গৌড়ে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলা। রূপ গোসাই প্রভু পাশে করিলা গমন,
প্রভুরে দেখিতে তার উৎকণ্ঠিত মন, অনুপমের লাগি তার বিলম্ব হইল, ভক্তগণ পাশাইলা লাগ না পাইল। উড়িয়া দেশে সত্যভামাপুরে নামে গ্রাম, এক রাত্রে সেই গ্রামে করিলা বিশ্রাম। রাত্রে স্বপ্ন দেখে এক দিব্যরূপী নারী সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা, কৃপা করি আমার নাটক পৃথক করহ রচন, আমার কৃপাতে নাটক হইবে বিলক্ষণ। স্বপ্ন দেখি রূপ গোসাই করিলা বিচার, সত্য আমার আজ্ঞা পৃথক নাটক করিবার। ব্রজপুর লীলা একত্র করিয়াছে ঘটনা, দুই ভাগ করিয়েবে করিমু রচনা। সত্যভামাপুর সেটা কোনটা? পুরীতে সত্যভামাপুর কোনটা? যাবার আগে কটক জেলার অন্তর্গত জানকাদাইপুরের নিকটে সত্যভামাপুর গ্রাম। বুঝতে পারছেন? জানকাদাইপুর কোন গ্রাম আছে তো, তাই সত্যভামাপুর বলে। সত্যভামা স্বপ্নে বললেন আমার জন্য আলাদা নাটক রচনা করো। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আনি উত্তরিলা হরিদাস বাসাস্থানে। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা, তুমি আসিবে মোরে প্রভুজি কহিলা। উপলভোগ দেখি হরিদাসের দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আইলা চম্বিতে। রূপ দণ্ডবোধ করে হরিদাস কহিল, হরিদাসে মিলি প্রভু রূপে আলিঙ্গিলা। হরিদাস রূপে লইয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইলা কতক্ষণে। সনাতনের বার্তা যাবে গোসাই পুছিল, রূপ কহে তাহার সঙ্গে দেখা না হইল। আমি গঙ্গা পথে আইলাম তেহ রাজপথে, অতএব আমার দেখা না হইল তার সাথে। প্রয়াগে শুনিল দেহ গেল বৃন্দাবনে, প্রয়াগের শুনিল দেহ গেলা বৃন্দাবনে। অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদনে, রূপে তাহা বাসা দিয়া গোসাই চলিলা। গোসাইয়ের সঙ্গী ভক্ত রূপের মিলিলা। 8 দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া, রূপে মিলাইলা সবাই কৃপাত করিয়া। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা আলিঙ্গন। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা আলিঙ্গন। অদ্বৈত নিত্যানন্দ তোমরা দুইজনে প্রভু কহে রূপে কৃপা করো কায় মনে। মহাপ্রভু অদ্বৈত নিত্যানন্দ বলে তোমরা এই রূপকে ভালো করে কৃপা করো। তোমার উহার কৃপাতে ইহার হৌ শক্তি যাতে বিপরীতে পারে, ইহার হৌ শক্তি যাতে বিবরিতে পারেন কৃষ্ণ রসভক্তি। গৌরিয়া উড়িয়া যত প্রভুর ভক্তগণ, সবার হইল রূপ স্নেহের ভাজন। প্রতিদিন 80 রূপে করেন মিলনে, মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে। রূপ গোস্বামী কোনোদিন জগন্নাথ মন্দিরে ঢুকতেন না, সনাতন গোস্বামী ঢুকতেন না। কেন? ওরা মুসলমানের কাজ করেছিলেন বলে দৈন্য করে ঢুকতেন। তো মহাপ্রভু নিজে এসে তাদের হরিদাসের ওখানে দেখা করতেন। এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার, প্রভু কৃপা পাইয়া রূপের আনন্দ অপার। ভক্তগণ লইয়া কইলা গুন্ডিচা মার্জন, আইটোটা আসি কইল বন্য ভোজন। প্রসাদ খায় হরি বলে সর্বভক্তগণ, দেখি হরিদাস কাপে হর্ষিত মন। গোবিন্দ দ্বারা প্রভু শেষ প্রসাদ পাইল, প্রেমত দুইজন নাচিতে লাগিল। 8 দিন প্রভু রূপে মিলিলা বসিয়া, সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা, কৃষ্ণের বাহির নাহি। হ্যাঁ, করিহ ব্রজ হইতে ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে। কৃষ্ণ অন্য যত সম্পদ যস্তু গোপেন্দ্র নন্দন,
বৃন্দাবনং পরিত্যাজ্যং ন কচ্চিন্নৈব গচ্ছতি। কি বলছেন? যদুকুমার কৃষ্ণ বাসুদেব প্রভু তত্ত্ব, অতএব তিনি গোপেন্দ্রনন্দন হইতে পৃথক। বুঝতে পারছেন? তিনি মথুরা ও দ্বারকা লীলা করেন। যিনি গোপেন্দ্রনন্দন তিনি বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোথাও যান না। বুঝতে পারছেন? পৃথক নাটক করিতে সত্যম আজ্ঞা দিল। জানিল পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা হইল। পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা, দুই ভাগ করিয়েবে করিম ঘটনা। দুই নান্দি প্রস্তাবনা, দুই সংগঠন, পৃথক করিয়া লিখি করিতে ভাবনা। রথযাত্রায় জগন্নাথ দর্শন করিল, রথ অগ্নি প্রভু নিত্য কীর্তন দেখিল। প্রভু নিত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকার্থ লইয়া শ্লোক করিলা তথায়। পূর্বে সেই সব কথা কইরাছি বর্ণন, তথাপি কহিতে কিছু সংক্ষেপে কথন। পূর্বে সেই সব কথা কইরাছি বর্ণন, তথাপি কহিতে কিছু সংক্ষেপে কথন। সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে, কোন শ্লোক পড়ে ইহা কেহ নাহি জানে। সবে এক স্বরূপ গোসাইর শ্লোকের অর্থ জানে, শ্লোকানুরূপ পদ প্রভুকে করান আস্বাদনে। রূপ গোসাই প্রভুর জানিয়া ভক্তি প্রায়, সেই অর্থ শ্লোক কইল প্রভুরে যে ভাই। কৌমার হরংস এবহি বরন্তা এব চৈত্যক্ষেপা ত্রিচোপ্য মিলিত মালতী পুরভয় পৌর্য কদম্ব নীলা। সা চৈবাস্মি তথাপি তত্র সুরত্তা বা পারলীলা বিধৌ। রেবা রদসী বেতসিতর তোলে চেত সমুৎকণ্ঠতে। রূপ গোস্বামী এই সমস্ত শ্লোক রেখেছেন, এগুলো উচ্চ স্তরের, আমরা ঠিক এগুলো বুঝবো না। তালপত্রে শ্লোক লিখি চালিতে রাখিলা, সমুদ্র স্নান করিবারে রূপ গোসাই গেলা। হেনকালে প্রভু আইলা তাহাতে লিখিতে, চালে শ্লোক দেখি প্রভু লাগিলা পড়িতে। শ্লোক পড়ি প্রভু মুখে প্রেমাবিষ্ট হইলা। প্রভু সুখে প্রেমাবিষ্ট, হেনকালে রূপ গোসাই স্নান করিয়া আইলা। প্রভু দেখি দণ্ডবোধ প্রাঙ্গণে পড়িলা। প্রভু তার চাপড় মারি কইতে গুড়ম হৃদয় তুমি জানিলা কেমনে। এত কহি রূপে কি কইলা দৃঢ় আলিঙ্গনে। মহাপ্রভুর মনের কথা রূপ গোস্বামী লিখেছিলেন নাটকের মধ্যে, এগুলো আমরা বুঝবো না। গুড়ম হৃদয় তুমি জানিলা কেমনে, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। সেই শ্লোক লইয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপের পরীক্ষা লইয়া তাহারে পুছিলা। মোর অন্তর্বার্তা রূপ জানিল কেমনে। স্বরূপ কহে জানি কৃপা কইরাছ আপনে। তুমি কৃপা করেছো তাই তো সে জানতে পেরেছে। অন্যতে অর্থকার নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা কইলার অনুমান। প্রভু কহি ইহ আমার প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি মোরে কৃপাত হইল। তবে শক্তি সঞ্চারী আমি কইল উপদেশ, তুমিও কহিও ইহার রসের বিশেষ। স্বরূপ কহে যাতে শ্লোক দেখিলু, তুমি করিয়াছ কৃপা তাহাই জানিল। ফলে না ফল কারণ অনুমিয়তে, চাতুর্মাস্য রহি গৌড়ে বৈষ্ণব চলিলা। রূপ গোসাই মহাপ্রভুর চরণে রহিলা। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হইলা আগমন। সভ্রমে দুহি উঠি দণ্ডবোধ কইলা, দুহি আলিঙ্গিয়ে প্রভু আসনে বসিলা। কা পুঁথি লিখ বলি এক পত্র দিলা নীলা। অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলা। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, মুক্তার পাতি। প্রীত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। সেই পত্রে প্রভু এক শ্লোক দেখিলা, পড়িতে শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। তুণ্ডে তাণ্ডবনী নটিং রতিং
বিতনুতে তুণ্ডাবলী লব্ধে কর্ণকটকর্মিণী ঘটয়তে কর্ণার্বুদেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতি নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। ওই নাটক আলোচনা করছিলেন, ওখানে রামানন্দ রায়, হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, এরকম। তো নাটকের মধ্যে হরিনামের মহিমা এত সুন্দর, শ্লোক শুনে হরিদাস হইলা উল্লাসী, বাহ এত সুন্দর, নাচতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধুমুখী জানি, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। কৃষ্ণ নামের তো অনেক মহিমা আমি জানি, হরিদাস বলছেন, কিন্তু এইরকম সুন্দর মাধুর্য প্রকাশিত আমি কোথাও পাই নাই। তবে মহাপ্রভু দুহে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাত সমিলিয়া চলিয়াইলা শ্রীরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ। সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শ্রীরূপের গুণ দুহারে লাগিলা কহিতে। ঈশ্বর স্বভাব ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। বাহ, হরসিং ঈশ্বর স্বভাব, he not take any offense of his devotees. অল্প সেবা, লিটল সেবা, বেশি মানে আত্ম পর্যন্ত প্রসাদ। অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। ভৃত্যস্য পশ্যতি গুরুণপি নামপরা সবাঙ্গমনাগপি কৃত্তা, বহুধা ভূবৈতি আবিষ্করীতি পিণ্ডনেশ্বপি রাজসূয়াং শিলন নির্মলমতি নাভাসূয়াং শিলন নির্মলমতি পুরুষোত্তময়ম। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন, দণ্ডবোধ হইয়া কইলা চরণবন্ধন। এই ভগবান পুরুষোত্তম নির্মলমতি শীলতা ধর্মের দ্বারা ইনি ভৃত্যের এক অপরাধ সকল দৃষ্টি করেন না, অতি স্বল্প সেবাকেও বহু জ্ঞান করেন এবং আত্মনিন্দাকারী খলের প্রতিও অসু আবিষ্কার করেন না। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন, দণ্ডবোধ হইয়া কইলা চরণবন্ধন। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহার মিলন, পিণ্ডাতে বসিলা প্রভু লইয়া ভক্তগণ। রূপ হরিদাস দুহে বলিলা পিণ্ডা তলে, সবার অগ্রে উঠিলা পীড়ার উপরে। এইভাবে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে সেই শ্লোক আস্বাদন করছেন। কোন নাটক? বিদগ্ধ মাধব, ললিত মাধব। এগুলো ভগবানের অপ্রাকৃত দিব্য লীলার কথা, যেগুলো আমরা ভালো করে বুঝতে পারবো না, যেহেতু অপ্রাকৃত তত্ত্ব। অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর। আমরা যখন অপ্রাকৃত ভূমিকায় না পৌঁছাবো এইসব জিনিস বুঝতে পারবো না। আমাদের অনর্থ নিবৃত্তি যখন হবে, আমাদের অন্য অভিলাষ যখন চলে যাবে, শুধু কৃষ্ণই অভিলাষ থাকবে, তখন আমরা কৃষ্ণের দিব্যলীলা কথা বুঝতে পারবো। বুঝতে পারছেন? তো আমাদের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা করলেই ভগবান আমাদেরকে জানিয়ে দিবেন, বুঝিয়ে দেবেন। রূপ গোস্বামীকে তিনি কৃপা করেছিলেন, তাই রূপ গোস্বামী এত সুন্দর লিখলেন। যাই লিখেছেন মহাপ্রভু তাতেই খুশি। তাই মহাপ্রভু বন্দনা তিনি করলেন, অনর্পিত চরিংশিরা করণাবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল সাং সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দরী দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতু বহ শচীনন্দন, সুরতু ন শচীনন্দন। এইরকম শ্লোকও তিনি রচনা করেছেন। সেই শ্লোক পড়ে মহাপ্রভু বাহ বলেন, অনেক বেশি বলে ফেলেছে রূপ, এত সুন্দর, বেশি বলা হয়ে গেছে।
রূপ গোস্বামীর শ্লোক অতি সুন্দর, আমরা সেগুলো পড়ার চেষ্টা করব। গোরা প্রভু না ভজি আমইন, আমি গোরা প্রভু না ভজি প্রেম রতন ধন হেলায় হারা ইনু, অধনে যতন করি ধনতে আগিনু, অধনে যতন করি ধনতে আপন করম দোষে আপনি ডুবিনু, শত সঙ্গ ছাড়ি কদিন অসতে বিলা, শত সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলা, যে কারণে লাগল যে কর্মবন্ধ পার আমার, বিষয় বিষম বিষ সতত খাইনু, বিষয় বিষম বিষ সতত খাইনু, বিষ আমি গহুর কীর্তন রসে মগন না হইনু, কেন বায়া ছয়ে প্রাণ সুখলা গিয়া, কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া, আরে অধম দাস কেন না গেল মরিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
যাদবায় নমঃ। আহা যাদবায় মাধবায় কেশবায় জয় জয় গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র জয় কোথার করি চরণ বন্ধ যার মুনি তার তাদের চরণ সেবী ভক্ত শনে জনমে জনমে মরিও এই চাই গোসাই আমি মনে কইলেন মরিরা তুফান ভজ বৃন্দাবন মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরিনাম সংকীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Hare, Hare Rama, Rama, Hare.
प्रेमानंदे जय शंकर गुरु गौरांग गंधर्विका गिरिधारी गंधर्व गोविंद सुंदर गुरु गौरांग राधा मदन मोहन राधा राधे गोपीनाथ की जय जय तुलसी महारानी की जय हरिनाम संकीर्तन की जय चैतन्य चरितामृत गौर प्रेमानंदे।